এই রাতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। মাগো কোন রাত? এই রাতে খানা বলতে জিব্রাইলকে ভুলে দিয়েছিল কে? আমার আল্লাহ ভুলে দিয়েছিল, জিব্রাইলের মনে ছিল না। পরে জিব্রাইল এসে বলছে, হুজুর আমারও তো মনে নাই কোন রাতটা কদরের। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, ও জিব্রাইল, জিব্রাইল লাইলাতুল কদর আমারে গুনাহগার বান্দারা তালাশ করবে। ও জিব্রাইল, আমার বান্দারা যখন 5টা রাত আমাকে সাক্ষী করবে, আমার পুরে ভরসা করবে, আমার পুরে দয়া ময়া মহব্বত করে, তারা ক্লান্ত শরীর নিয়ে রাতে খানা জাগবে। ওরে জিব্রাইল, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগবে, যার কারণে আমি তোমাকে ভুলে দিয়েছি। একটা রাত আমার গুনাহগার বান্দা জাগবে, এটা হতে পারে না, তাই 5টা রাত জাগার জন্য আমি তোমাকে ভুলে দিয়েছি। জোরে কম সুবহানাল্লাহ। আর এত সুন্দর ইবাদত গো মা, আমরা মনেই করি না ইবাদতে কাকে বলে, ইবাদতে কিভাবে করতে হয়। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, আমার গুনাহগার বান্দা বান্দিগণ আজকে রোজা 18টা যাই। এই মাসে গো মা মাঠে যেমন ধান পাকলে, গম পাকলে, মসুর পাকলে আমরা থুই নাই লুটে পুটে ঘরে তুলে নি, লিখি না গো মা এই মাসে নেকি উড়ে বেড়াইতেছে, কর্ম করে নেকি গুলা উসলাইয়ে নিয়া ঘরে তুলো। জোরে কম। এখন নেকের কত দাম তুমি বুঝিতেছো না, মা বোনেরা বুঝবে বুঝবে যখন তুমি মিশাবি মরণের বিছানায় পড়ে যাবে, তখন বুঝবে যে নেকের কত দাম। সুবহানাল্লাহ। দরদি মা বোনেরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার নেকি লাগবে 20টা, হয়েছে 19টা। একটা নেকির কারণে মাগো আমার আল্লাহ আদেশ দিবে জাহান্নামে যাম। তুমি আমি কাঁদবো আর বলবো, রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, একটা নেকি হাসির বাসি ঠেনে আমি নিয়ে আসি। ও দরদি মা বোনেরা, এবার মায়ের কাছে যাবে গো মা, মা মা বলে ডাক দিবে, পিছনে ফিরে দেখবে নিজের ছেলে মেয়ে, ডাক দিয়ে বলবে, কেরে বাবা কিসের জন্য ডাকতেছ? নাতে মা আমার একটা নেকি লাগবে, নইলে আমার আল্লাহ জাহান্নামে দিবে, মা জননী দয়া করে একটি নেকি দান করো। মা ডাক দিয়ে বলবে, ওরে বাবা দুনিয়াতে না খায়া খাওয়াইছি, দুনিয়াতে অনেক কিছু তৈরি করে রেখে এসেছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা তৈরি করে দিয়ে এসেছি, হাসরের ময়দান দেবার নয়, একটা কেন আধখানে নেকি আমি দান করতে পারবো না। সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, বাবার কাছে যাবে বাবা নেকি দিবে না, বোনের কাছে যাবে বোন দিবে না, ভাইয়ের কাছে যাবে ভাই দিবে না, নিজের স্বামীর কাছে যাবে নিজের স্বামী দিবে না, নিজের বেটা বেটির কাছে যাবে, বেটার কাছে যায় যাবে, বেটা বলবে আমার তো মাই নাই, আবার নেকি কাকে দান করে দিব? আমার তো মাই নাই, দান করবো আবার কাকে? মাগো আজকে তুমি জীবিত আছো, আজকে তোমার মান আছে, সম্মান আছে, তোমার কত দাম আছে, আর আজকে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে থাকি। তোমার আমার রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতি উম্মতিগণ তোমরা দুনিয়ার ভিখারিনী হয়ে ভিক্ষা করে খেও, আখিরাতের ভিখারিনী হয়ে কবরদার আখিরাতে যায়ও না। মা বোনেরা, যতদিন দুনিয়া সৃষ্টি হয়েছে ততদিনকার মানুষ, দুনিয়াটা কতদিন থাকবে গো মা, ততদিনকার মানুষ। কাল কঠিন কিয়ামতের ময়দানে সবাই উঠে যাবে গো মা, ওই মানুষের ভিতরে যদি অপমানিত লজ্জিত লাঞ্ছিত হয়, তাহলে বলো তো মানিজ্য থাকবে ওই জায়গায়? মানিজ্য থাকবে? তাই বলে দি গো মা, আমরা আখেরি জামানার উম্মত, ইবাদত করো গো মা, নেকি অর্জন করো, নেকি নিয়ে কবরে গেলে গো মা আমার আল্লাহ সুখের ঠিকানা দিবে, সেই ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। কি ঠিকানা দিয়ে দিবে গো মা? ঠিকানার নাম হলো জান্নাত।
ও দরদি মা বোনেরা, উমর ফারুক কত সুন্দর করে ইসলাম গ্রহণ করেছে গো মা। তাকে দেখেন কত সুন্দর করে তোমার আমার রাসূল নাম রেখে দিয়ে গেল উম্মুল মুমিনিন। কি নাম রাখলো? সোনারে জান্নাতের বাগানে এত থুতা ফেললে তো আপনার দ্বারা তো অন্য মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। এত থুতা ফেলবেন কেন? ডোক চিপতে পারেন না? ডোক চিপে দেবেন। আপনি থুতা দেখলে আরো 5 জন আর যে বিরক্ত হয়ে যাবে। ডোক চিপলে মুখে ছাপ আসে? কোনোদিনও আসবে না। আমি ওরকম আগে খুব থুতা ফেলতাম, মাদ্রাসা যাই আসছে তাকে থুতা ফেলছি। এখন হুজুর আমাকে ডাক দিচ্ছে, মা এত থুতা ফেললে তোমার গলা শুকে যাবে, রোজা থাকবে কি করে? তো আমি বলছি থুতা আসে যে না, থুতা আসে তোমার ঢোক চিপা লাগবে, তাহলে আর আসবে। ছাপ পিছে লেগে আসবে আপনার মুখে। নোংরা কিছু দেখলে হয়তো সাপ উঠছে, এড়ি ফেলা দিবেন, কিন্তু নিজের ঢোকের যে জিনিসটা এড়ি ফেলা দিলে তো সারা বেল ফেলতেই থাকতে আর রোজা থাকলে তারা এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন মিটে না, যে ফুলের সুবাসে মন মিটে না। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারই মনে যে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আবেগে, রাসূল শুয়ে আছে যে আবেগে। সেথায় তুমি আমায় নিয়ে যাও না। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় কাটি, রাসূলের ঘামে তার পরিপাটি, রাসূলের ঘামে তার পরিপাটি। ওই মাটি ছুতে মন মন হয় দিওয়ানা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন মিটে না। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ। এক দেশে একটা বাদশা ছিল গো মা। কি ছিল? বাদশাকে বানাই মা বোনেরা, বাদশাকে বানাই। লক্ষ্য করে খেয়াল করে শুনুন। এক দেশে এক বাদশা ছিল। বাদশা বানাইছে কে? মা বোনেরা, উজির নাজির বানাইছে কে? কথা বলেছেন না কেন গো মা? আসমান জমিন সৃষ্টি করেছে কে? তোমাকে আমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। মা বোনেরা গো, বাদশার একটা কন্যা আছে। কি আছে? বাদশার একটা কন্যা আছে গো মা।
এত পর্যন্ত বয়স হয়ে গিয়েছে, এত পর্যন্ত বয়স হয় বাদশার মনের কল্পনা, আমার চাইতে বড় বাদশার সাথে আমার কন্যাটাকে বিয়ে দিয়ে দিব। যাইতে যাইতে গো মা, মেয়েটার বয়স খুব হয়ে গেছে। এক সময় কি হলো গো দরদিরা, ওই বাদশার রাজ্যে সুন্দর করে ধুলা বৃষ্টি আর ঝড় গো মা এত পর্যন্ত হয়। মুসির একটা ছেলে ওই 3 তলা ছাদের উপরে তুলে দিয়েছেন। কোথায় তুলে দিয়েছেন? 3 তলা ছাদের উপরে উঠাইয়ে দিয়েছেন। দিলটা নরম করে দিও গো মা, এইবার ঝড় তুফান থেমে গেল। বাদশাহ দেখে নেংটি পরে একটা যুবক ছাদের উপরে। বাদশাহ চিন্তা করতেছে, আমার রাজ্যে দারোয়ান আছে, গেটে লাগানো রয়ে গেছে, এত কিছুর ভিতরে দিয়া কত পাহারাদার আমার বাড়িতে রয়েছে, তারপরে কি করে মা বোনেরা গো কি করে এই যুবক আমার ছাদের পুরে উঠেছে। উজিরে নাজির সেনাপতি পণ্ডিতেরা গো মা সবাই বলেছে, হুজুর এটা গায়েবী মানুষ। কি মানুষ? এটা হলো গায়েবী মানুষ। এবার বলেছে নিচে নামাও। গায়েবী মানুষকে মর্মের ভিতরে নিয়ে যায় সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাইয়ে দাও। সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাইতে যাই না গো মা, যুবকটা চিল্লানি শব্দ করে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো মরে যাব, এত গরম পানি কেন আমার গায়ে ঢালতেছো, আমি তো মরে যাব, আমাকে ছেড়ে দাও। এবার রাজাই উঠে বলেছে, যুবকটা চিল্লানি দেয় কেন? পণ্ডিত উঠে বলেছে, হুজুর গায়েবী মানুষ, গায়েবী মানুষ দুনিয়ার ভাব জানে না, যার কারণে চিল্লাইতেছে ও মনে করা যাবে না। ওদারদি মা বোনেরা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। এবারে কি হলো গো মা, গোসল করানোর পরে রাজা হুকুম দিল দামি দামি পোশাক পরিধান করম। যখন দামি দামি পোশাক পরাই, এবারে বলেছে খবরদার এই সব পোশাক আমার গায়ে দিও না, আমার গায়ে আগুন ধরে যাবে, আমি এই পোশাক সহ্য করাতে পারি না। এইবার বাদশাহ উঠে বলেছে, উজির যুবকটা কেন এইভাবে চিল্লানি দেয়? নাতে হুজুর গায়েবী মানুষ, জীবনে কোনোদিন পোশাক দেখে নাই, পোশাক দেখে সে বিরক্ত মনে করতেছে, এটাই, তাছাড়া কিছু নাই, তাছাড়া কিছু। ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন। এইবার কি হলো গো মা, উনি কিছুতেই বুঝে না। রাজা বলে, সে তার কাছে মণিমুখ তার নিয়ে যায় রেখে দাও। মণিমুখ তার গুলা যখন রেখে দিল, 10 টাকার আমার না আপনারে বলেন, 10 টাকার আমার না আপনাদের? আমি আসছি কোন সকালে, আর আপনারা বলছেন যে কাম নাই তাই সকাল করে আসি বসে আছে। আমার কাম নাই, আমি সকাল করে আসি বসে আছি। হ্যাঁ, আমি জানি যে রোদে মানুষ বসতে পারবে না, মানুষের কষ্ট হবে, যার কারণে আমি বলেছি যে এতবেলা আমার ওয়াজ হয়ে যাবে, এতবেলা আমার ওয়াজ হয়ে যাবে, আমি ছেড়ে দিয়ে চলে যাব। আর মানুষ আসেই না, মানুষ ভিড়েই না, জানি না যে কেন এরকম হয়। মানুষের দাওয়াত করে নিজে মানুষ আসবে কি করে? পড়েনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রমজানে ফুল ফুটেছে, রমজানে ফুল ফুটেছে, ওই ফুল নাম হলো মুহাম্মদ রাসূল। কালেমা লা ইলাহা
কালেমা লা ইলাহা রমজানে ফুল ফুটেছে, রমজানে ফুল ফুটেছে, ওই যে মদিনার জমিতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ফুলের নাম রাখিল আল্লাহ, ওই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাফের বেদিন চিনল না নবীকে, কাফের বেদিন চিনল না নবীকে, তারাই পাথর মারল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসে ফুল ফুটেছে, রমজান মাসে ফুল ফুটেছে, ওই যে মদিনার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ফুলের নাম রাখিল আল্লাহ, ওই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাফের বেদিন চিনল না নবীকে, আবু জেহেল আবু লাহাব চিনল না দরদি নবীকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সেই ফুলের খুশবু লেগেছে, সেই ফুলের সুবাস লেগেছে উম্মতেরি গায়েতে লা ইলাহা ইল্লাল্লাহ কত গেছিলেন ওরা শোনো, আমি ফোন দিচ্ছি তোমার বেড়ার কাছে চলে গেছে, কালেমা লা ইলাহা রুবেল কতবার ফোন দিচ্ছে আপনার কাছে, কালেমা লা ইলাহা ফোন ধরেছেন, একবার রিসিভ করেছেন ফোন, ফোন একবার রিসিভ হয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রমজান মাসে ফুল ফুটেছে, রোজার মাসে ফুল ফুটেছে, ওই যে মদিনার জমিতে লা ইলাহা 100 বার ফোন দিছি আম্মা জান, 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাফের বেদিন চিনল না কুরআন, কাফের বেদিন মানল না কুরআন, কি আছে কুরআনের মাঝেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই মাসের ফুলের সুবাস, এই মাসের ফুলের সুবাস নবী দিয়েছেন অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, পরাইব নবীর গলেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই মাসেতে ফুল ফুটেছে, এই রমজানে ফুল ফুটেছে, মদিনার ওই জমিতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই ফুলের নাম রাখিল আল্লাহ, ওই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সুবাসে আল্লাহর বান্দা, ওই সুবাসে নবীর উম্মত, যাব সবাই আমরা জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় রোজা থেকে, তাই না? সুবহানাল্লাহ। একটু রহমত করো আল্লাহ ইহুদির কলিজাতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিবে রমজান মাসে দিব ইহুদি আমরা আছে এখনো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ওদরদি মা বোনেরা লক্ষ্য করবেন, আপনাদের কষ্ট হবে বেশি। আপনারা যদি পারেন তাহলে এখনো ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা উঠে উঠে বসেন। তাঁবুর তলে বসার দরকার নাই, যেহেতু তাঁবু তাপ মানে একবার ঢেলে পড়ছে, দরকার হোক ওগুলা দিয়ে বসেন। এখানে পাটি দিলে পরে এখানে অনেক কটা মানুষ বসতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওখানে মসজিদে ভাই যাতাই আইজো ফ্যান চলে না, ছাবরা ঘর থেকে জ্বালানো দেয়নি, ওই যে মুখ আলমগীর মুঙ্গির জালালে বাড়ির কাছে আইতো না। ওদরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার মণি মুক্তা যখন হীরা কাঞ্চন মাগ উজির নাজির নিয়ে যায় যখন যুবকের কাছে রেখে দিলাম, এইবার যুবক উঠে বলছে, ওরে বাবারে আগুন, এই আগুন হেঁটান, এই আগুনেই আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমি মারা যাব, আমাকে আগুন থেকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও দরদি মা বোনেরা, এবার বাদশাহ উঠে বলেছে, যুবকটা এত কান্দে কেন, এত চিল্লানি দেয় কেন? এবার উজির নাজির পণ্ডিত ডাক দিয়ে বলেছে, হুজুর, ও হুজুর, গায়েবী মানুষ দুনিয়ার কোনো সোনা দানা দেখে নাই, যার কারণে চিল্লানি দিতেছে। এবার পণ্ডিত উঠে বলেছে, এইবার রাজকন্যাকে সাজকুজ করে নিয়ে আসা হোক, তাহলে যুবকের মনটা ঘুরে যাবে, রাজকন্যার সাথে তার বিয়ে দেওয়া হয়ে যাবে। আহারে দরদি মা বোনেরা, কন্যাটাকে গো মা এত সুন্দর অলংকার পরায়ে সাজগুজ করে যখন সামনে এসে বসাই, যুবক ডাক দিয়ে বলে, ওরে ডাইনি, ডাইনি, আমাকে তুই মেরে ফেলার জন্য এসেছিস, ডাইনি রে তুই পালা। ছুটে দৌড়াতে যাই, ছুটে দৌড়াতে পালাতে যাই। এবারে সেনাপতি বাদশাহ ডাক দিয়ে বলেছে, যুবকটা কেন চিল্লানি দেয়, এত কেন কাঁদেছে, এত ছুটাছুটি কেন করেছে? এইবার পণ্ডিত উঠে বলেছে, জাহাপনা, উনি গায়েবী মানুষ, কন্যা দেখে নয়, যার কারণে ছুটে পালানোর চেষ্টা করেছে। এবার উজিরে বলেছে, ছেড়ে দেওয়া হোক, উনি স্বাধীনভাবে বেড়াক, ছেড়ে দেওয়া হোক। ও দরদি মা বোনেরা, যখন ছেড়ে দেওয়া হলো গো, যুবক নিংটি সব খুলে ফেলে নিংটি পড়ে দিয়েছে দৌড়। এক দৌড়ে যায় নিজের বাড়িতে উঠে যায়, ডাক দেয়, মাগো, ও মা, মাগো, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। আমার মাথায় গরম পানি দিয়ে গোসল দেয় গো মা, আমি সহ্য করতে পারি না, আমাকে গড়েতে আগুনের গড়েতে ফেলে দিয়েছিল মা, আমি ওখান থেকে উঠে পালাইছি গো মা, আমাকে কোনো মতে মারাতে পারে নয়। ও দরদি মা বোনেরা, যেমন
মুচির ছেলে রাজকন্যা পাওয়ার পরেও সোনা মানি মুক্তার পাওয়ার পরেও পালিয়ে যায়। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আমরাও ওরকম ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি, আমরাও ওরকম নামাজ রোজা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি গো মা। আমরাও আল্লাহর রাজমহল দেখে পালিয়ে যাইতেছি, এখনো তো ধরবার ক্ষমতা আমাদের নাই। আছে নাকি? আমরা কি পারছি নাকি আল্লাহর রাজমহল ধরতে? আমরা পারছি না। দুনিয়ার বাদশার তাই চাইতেও আমার আল্লাহর বাদশা বড় না ছোট? আমার আল্লাহর বাদশাগিরি বড়। ও দরদ মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছে, যারা চালাক তারা মাহে রমজানে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবি আদায় করবে, 5টা রাত তারা জাগে লাইলাতুল কদর তালাশি করে নিবে। আরে শোনারে, আমি আসতে লাগি সবাক বলছি, কেউ বলছে না যে আমারে কয়ে গেছে, কেউ বলছে না যে আমরা জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে আসেন, আসি করবেন কি লোক না হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি মুংরি দেশে কে মা, সব দেশে হচ্ছে। আমি যাচ্ছি তো আমার তালিকার বন্ধ থাকে না, থাকে কি সব দেশে মাহে রমজান মাসে কোনোদিন মানুষের সকালে কাজ থাকে না, প্রত্যেকটা মানুষ। শোনারে, দরিদ্রকে আমার আল্লাহ বেশি ভালোবাসে, দরিদ্রকে আমার আল্লাহ ভালোবাসে। কালকে আমি হাদিসটা দেখলাম যে দরিদ্রকে আল্লাহ খুব পছন্দ করে, যার কারণে অল্প রুজি দিয়া তার মনটা বুঝাইয়ে দেয়। আর যারা দরিদ্র না, বেশি বড় লোক, তারে আল্লাহ বেশি ধন সম্পত্তি আরো টাকা পয়সা বেশি দিয়ে দেয়, যে তারে অহংকার আরো বেশি বাড়িয়ে যায়, আল্লাহকে যাতে ভুলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে মনোযোগ দাও গো মা। এইবার আমার লাটাকে দিয়ে বলে, বান্দারে দুনিয়ার বাদশার কতটুকুন মানিক মুক্তা রয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আমার কাছে তার চাইতেও কোটি কোটি গুণ বেশি আছে। সুবহানাল্লাহ। কার কাছে বেশি আছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বেশি আছে। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ দিবে কি দিবে না? দরদি মা বোনেরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবে, একটু যদি কষ্ট করি। ওই যে হাসরের ময়দানে তোমার আমার কাদা লাগবে না, আমরা হাসিতে হাসিতে আমার আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে সোনারে চান মনিরা, ইবাদত হলো মা বোনেরা। আজিতে 18টা দিন রোজারে চলে যায়, আর 2 দিন পর মা বোনেরা 21 রাত। খুশি না বেজার? খুশি না বেজার? ওদের মা বোনেরা, এমন সুন্দর রাত আসবে গো মা বোনেরা, ওই রাতে ইবাদত হবে। কি ইবাদত করবেন মা বোনেরা? সুবহানাল্লাহি 500 বার, আলহামদুলিল্লাহি 500 বার। ও দরদি মা বোনেরা, আল্লাহু আকবার 500 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, আর ইয়াল্লাহু ইয়াল্লাহু 500 বার। মা বোনেরা শেষে বলে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 500 বার। 3000 বার
মা বোনেরা জিকির দেওয়া লাগবে কারা কাছে পৌঁছানো লাগবে গো মা ওই রাতে হয়ে হাঙ্গাম করার রাতে নাকি ওই রাতে ইবাদতের রাত মা বোনেরা কোরআন বেশি বেশি তেলাওয়াত দেওয়া লাগবে কোন রাতে গো মা যদি মা বোনেরা খেয়াল করবেন সুন্দর করে মনোযোগ দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাক দিয়ে বলেছে আমার গুনাহগার বান্দা বান্দিগণ তোমরা যখন রাতের বেলা জেগে যাও আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে আসে জিবরাইল আগমন জিবরাইলকে মা বোনেরা জিবরাইল হলো আগমন আগে আগে জিবরাইল যাবে আর পাশে পাশে সব ফেরেশতারা যাবে ডাক দিয়ে বলবে ও দুনিয়ার মানুষ তোমরা কে রাত জেগেছো ভালো করে ইবাদত করো আল্লাহকে ডাকো আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়া কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিবে মা বোনেরা ইবাদতের মতো যদি ইবাদত না হয় এবাদতের মতো যদি এবাদত না হয় মাগা কাগজ খানা তোমার আমার মুখের পুরে নিক্ষেপ করে চলে যাবে অনুরোধ করে বলেছি গো মা হাসি ঠাট্টা বিলম্ব করো না ওই রাতে বেশি বেশি ডাকো কাকে আল্লাহকে বেশি বেশি ডাকো তোমার মাথায় অনেক বড় গুনাহ রয়েছে কত বড় গুনাহ জানো মা বোনেরা দুনিয়াতে বেঁচে থাকতে 50 মুন গুনাহ করেছেন কত মুন 50 মুন যখন কবরে গেছেন মাগো তোমার ছেলে জেনা করেছে তোমার মেয়ে জেনা করেছে তুমি অন্যায় অত্যাচার কাজ করেছো যার কারণে তোমার কবরে যাও গুনাহ বাড়াতেই আছে ও দরদি মা বোনেরা 50 মুন তেনে যদি 500 মুন গুনাহ হয়ে যায় ওই নিকৃষ্ট বোঝা ফেরেশতারা ছেড়ে তুলে তোমার আমার পিঠের উপরে চাপাইয়ে দিবে এইবার গুনাহ বহন করে যাইতে আয় ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন ওই যে লোকটা কি নিকৃষ্ট বোঝা বইতেছে নাউজুবিল্লাহ দেন কি নিকৃষ্ট বোঝা বইতেছে এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে ও দুনিয়ার মানুষ ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও স্কুলে দিও না তোমার মেয়ে ইবাদত করবে না তোমার ছেলে ইবাদত করবে না তুমি যে মা তোমার মান মর্যাদা রাখবে না আর যখনই তুমি মেয়ে ছেলেকে মাদ্রাসাতে দিবা ওই ছেলে মেয়ে তোমার ইবাদত তোমার সেবা করবে আল্লাহর ইবাদত করবে আর যখন 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ও দরদি মা বোনেরা এই দোয়ার ফজিলতে আমার আল্লাহ পিতা মাতার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ মাফ করে খেনতে হবে না মাগো ওই যে নিকৃষ্ট বোঝা তুমি বইতেছো এবার যাইতে পারছো না 500 মুন বোঝা কি পারা যাবে 500 মুন গুনাহ লিয়া কি যাওয়া যাবে মা বোনেরা এবারে কি হলো গো মা যাইতে যাইতে ঠাসি করে পড়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও মালিক এই বান্দাকে জাহান্নামে লয়ে যাও ইনি কখনো জান্নাতের উপযুক্ত নয় অপমানিত লজ্জিত মাগো এখনো তোমার নিঃশ্বাসে চলেছে এখনো তোমার দাম আছে তুমি আল্লাহর কাছে গুনাহগুলি মাপ চেয়ে নাও আমার আল্লাহ গুনাহগুলি মাপ করে দিবে জোরে কোন আরো একবার কিসের ঘুম চাপছে আপনাদের সুবহানাল্লাহ জোরের সাথে দিলে কথা বললে পারে ঘুম চাপে কোন তো শরীর আপনারও খারাপ আমারও খারাপ আমার চাইতে বেশি খারাপ আপনারও নয় আমি রাজশাহী পাক পারচেজ কয়েকদিন থেকে সারলি আমার জীবনের শান্তি নাই তারপরে আমার বাড়িতে আমার বেটার বউটা এই গ্যাস ফোন করে কাল থেকে মরে যাচ্ছে সকালে উঠে বাসি কাম টাম সারি সুরি থুয়াকে বাড়াইছি আর আমি বলে সকালে এসে বসে গেছি এদেশের মানুষ বলছে যে কোন সকালে এসে বসে আছে কাম নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ
মাহে রমজান চলে যায় দয়ার মালিক তুমি রহমের মালিক তুমি দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বেদিন বান্দার প্রতি লা ইলাহা রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বেনামাজি বান্দার প্রতি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ও গফুরুর রহিম গফুরুর রহিম রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বেপরদা নারী পুরুষের পুরে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা বিসমিল্লাহ পড়ে যারা নামাজ পড়ে তারা বিসমিল্লাহ বলে যারা নামাজ পড়ে তারা দয়া করো আল্লাহ রহম করো তুমি দয়া করো আল্লাহ রহম করো আল্লাহ বেদিন বান্দা বান্দি পয়তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্দা সারা চলে বেদিন হয়ে চলে রহম করো আল্লাহ দয়া করো মালিক বেদিন বান্দা বান্দির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ফরজ করেছে মাহে রমজানের রোজাকে ফরজ করেছে পর্দা করা ফরজ করেছেন আল্লাহ জি রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বেদিন বান্দার পয়তি লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন পড়া ফরজ নামাজ পড়া ফরজ ফরজ কাজা দিলে আল্লাহর জান্নাত পাইবা না রাসূলের সুপারিশ জুটবে না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে সোনারে চান ভনিরাম কেন গোমা নামাজ পড়বেন না কেন গোমা রোজা রাখবেন না কাল কঠিন কিয়ামতের ময়দানে রোজা ব্যতীত আল্লাহর কোনো বান্দা জান্নাতে যাবে না রোজা ব্যতীত মা বোনেরা পর্দা ছাড়া নামাজি ছাড়া কোনো বান্দা মাগো আল্লাহর বেহেশতে যাইতে পারবে নাকি ও দরদি মা বোনেরা পারবে নাকি সুন্দর করে মনোযোগ দাও ও মা বোনেরা গো কি বলবো গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কত নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন তোমার কালিমাতে যে মা জান্নাত যাবে না তোমার কালিমাতে মা জান্নাত যা কবরের কাছে মায়ের কত আদরের বেটি মা তুমি থাকো আমি নানি তালেম করাবি আমি বাড়ির পাশে থাকবো আমার বয়স হয়ে গেছে আব্বা মা নাই তাই আমার কি লাগবে
আল্লাহ তুমি একজন আল্লাহ দুনিয়াতে রাখো মায়ের যেন কাম করতে পারে মা তোমাকে আল্লাহ সুখ দিবি শান্তি দিবি আল্লাহ তুমি রহমতে সাদি হেফাজত করো আল্লাহ তুমি কবুল করো। রাসূলের লেখা নেতেন দিনের রাসূল মা হারাইতেন রাব্বু কত কিছু শোনা তোমার আম্মু সুখ মূলবি দোয়া করবে আল্লাহ রোগ দিপালা দিন হাই শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা যখন 3 বেলা মায়েরই দিত মায়ের কি আদর 35 বছর 30 বছর হলে 3 সালে জড়ি ধরে রাখিছি ফেলে দিবে আজকে কত আদরে নানিও মা হতে পারবি না দাদিও মা হতে পারবি না কেউ মায়ের জায়গাত কেউ নাই মায়ের জায়গাত মাই মায়ের জায়গাত ফুল বসলে মা হয় না মায়ের জায়গাত খালা বসলেও মা হয় না মায়ের মতন কেউ আর হয় না মা মাই টার্মিনাল কমিশন ঘরে একটা ছেলে নেই মা ডাকবো আপনার একটা শান্তি আছে আর আল্লাহ দিয়েছিল আগ্রহ মা বলাই এই দিনে যা দিবে তোমাকে আল্লাহ সুখও দেয় যেন আমরা রোজা মুখে তোমাকে শান্তিও দেয় যেন আল্লাহর কামও করো যেন তোমার মা যেন তোমার দ্বারা যেন বেহেস্ত যেতে পারে আর বাপ হচ্ছে তোর 2 দিন না 3 দিন নামাজ পড়তে পারে বাজ মা কি যাবে আল্লাহ ছুটি দেয় আল্লাহ দেয় নামাজ কালামের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ছোট বাচ্চা মানুষ তাই ওকে বেড়াচ্ছে একটু বুদ্ধি আলা হলে ঘরে পড়ে থেকে কাম তো খাল আমার মায়ের এই জিনিস মায়ের ওই জিনিস মায়ের ওই জিনিস তোমার আম্মুকে এরকম মাংসের দিতে হবে উন্না তারে নামাজ রোজা পড়বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে রাসূলকে দেখা না দিলে মাওলা হাবিবকে সিনা না দিলে মাওলা মরণের কালে আমার কোন গতি আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে দেয় না দেখা কই না রে কথা দেয় না দেখা কই না রে কথা আছে তিনি কোন রূপে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ আল্লাহ রে হাবিবকে সিনা দাও আমারে রাসূলকে দেখা না দিলে মাওলা হাবিবকে সিনা না দিলে মাওলা কবরে যায় আমার কোন গতি
আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে হাবিবকে সিনা দাও আমারে রাসূলকে দেখা না দিলে মাওলা হাবিবকে সিনা না দিলে মাওলা কবরে যায় আমার কোন গতি আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে হাবিবকে সিনা দাও আমারে দেয় না দেখা কইনার কথা দেয় না দেখা কইনার কথা অন্তরে কি জ্বালা রে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে হাবিবকে সিনা দাও আমারে রাসূলকে দেখা না দিলে মাওলা হাবিবকে সিনা না দিলে মাওলা হাসরে যায় আমার কোন গতি আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে হাবিবকে সিনা দাও আমারে দেয় না দেখা কইনার কথা দেয় না দেখা কইনার কথা আছে তিনি কোন রূপে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ একটু জোরে দেন ঘুম ছুটে যাক আল্লাহ রে হাবিবকে সিনা দাও আমারে দেয় না দেখা কইনার কথা দেয় না দেখা কইনার কথা অন্তরে কি জ্বালা রে আল্লাহ 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 রে রাসূলকে দেখা দাও আমারে আল্লাহ 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 রে হাবিবকে সিনা দাও আমারে একে তো মানুষ নাই তারপরে দুই একজন খালি উঠে উঠে চলে যাচ্ছে আমার ভালো লাগছে নামাজ পড়তে আর কত বেল থাকবেন আপনারা শুনি আমি কত বেল ওয়াজ করব নামাজের আগ দিয়া মোনাজাত দিতে হবে আমাকে এত টাইম দিয়েন না যে এরম ভাবে ওয়াজ করা লাগবে আমাকে আবার বাড়িতে আমার খোঁজ নেওয়া লাগবে আমার সাল রাজশাহী মেডিকেলে আছে আমার খালি এ করলে হবে না 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 আমি আজান পর্যন্ত থাকবো না এ তো 11টা 8 বাজে আর জোর হলে আধা ঘন্টা ওয়াজ দিব আর আধা ঘন্টা মোনাজাত 12টার ভিতর ছেড়ে দিব আমি আউযু বিল্লাহি আমার বাড়ি ধরেন রুগী তারপরে আমার এক সাল আছে রাজশাহী মেডিকেলে পরশুদিন রাতে অপারেশন হয়েছে আমি খুব ব্যস্তর মধ্যে আছি পড়া গেছিল পড়ার উচিলতে স্যারের এই জায়গা পেকে একবার হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পদরদি মা বোনেরা দুনিয়াতে যারা চালাক গো মা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে সাপ বিচ্ছুর ভয়ে কাঁদে মা গো মুনকার নাকিরের চুয়ালের ভয়ে তারা কাঁদে কাঁদে কি কাঁদে না আর যারা বেঈমান কাফের মা গো রোজা ভালো লাগে না নামাজ ভালো লাগে না পর্দাও ভালো লাগে না আল্লাহ রাসূল তার মনে পড়ে না পড়ে নাকি আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিগণ ওয়া মা খলাকাতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদু আমার বান্দা বান্দিগণ আমি জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করেছি আল্লাহ তাবুদু আমার আল্লাহর ইবাদতের জন্য কার জন্য গো মা আমরা পুরুষ না নারী আমরা সবাই নারী মাগো তোমরাই আমরা যদি পৃথিবীর বুকে 4টা কাজ করতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুন হারাম করে দিবে সুবহানাল্লাহ
চারটা কাজ হলো কি? এক নম্বর হলো গো মা ইজা সলাতি খামসা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজের মতো নামাজে পড়া লাগবে। অনেক মা নামাজে দাঁড়ায়, রুকুতে বলে কি বলে না গো মা, সিজদাই যায়, সিজদাই যায় সাটো হয় না, আবার সিজদা দেয়। আমার আপনার রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতিরা এই খুসুর খুসুরি নামাজে পড়ো না, এই খুসুর খুসুরি নামাজ আমার আল্লাহ কবুল করে না। মা বোনেরা নামাজের মতো নামাজ কেমন নামাজ গো মা? প্রথমেই নামাজের নিয়ত করে বুকে হাত বেঁধে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগবে। মাগো মুসল্লি পাশনে দাঁড়িয়ে গিয়েছে আর ইমাম আগে দাঁড়াইছে। মা বোনেরা ইমাম সূরা ফাতিহা পড়তেছে আর মুসল্লি সিজদায় চলে গিয়েছে। এবার ইমাম ডাক দিয়ে বলেছেন, ও মুসল্লিরা তোমরা কি নামাজ পড়তেছো? আমার সূরা ফাতিহাই হয় নয় আর তোমাদের নামাজ হয়ে যাইতেছে, তোমরা কিভাবে নামাজে পড়েছো? এবার মুসল্লিরা ডাক দিয়ে বলেছে, হুজুর আপনার চর্চা নাই যার কারণে এত দেরি লাগে, আমাদের চর্চায় আছে, আমরা খুব তাড়াতাড়ি পড়ি। মা বোনেরা কিভাবে পড়েন না? আলহামদু রব্বিল আলামিন, আলহামদু রব্বিল আলামিন ওয়ালা দাল্লিনা আমিন। সূরা ফাতিহা হয়ে গেছে, ফাতিহা হয়ে গেছে, বলেন ফাতিহা হয়ে গেছে। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে অন্য সূরা আছে না নাই? ইতিমধ্যে যদি সেজদাতে চলে যান, ইমামের দোষ না মুসল্লির দোষ? মা বোনেরা মুসল্লির দোষ। এইবার মুসল্লি গো মা কবরে চলে গেছে, দিলটা নরম করে দিন। মুসল্লি কবরে চলে গিয়েছে গো মা। এইবার আসরের টাইম, মুর্দারা জানতে পাই কি পাই না, নামাজের টাইম তারা বুঝে কি বুঝে না। মা গো এবার ডাক দিয়ে বলেছে, মুনকার নাকির কবরে গেছে, ডাক দিয়ে বলেছে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর প্রেমিক বান্দা যারা, তারা বলবে আমাকে ওযুর পানি দিন, আমি তো ওযু করব। আসরের টাইম চলে গেল, আসরের নামাজ আদায় করব, আমাকে তাড়াতাড়ি পানি দেন। ফেরেশতাই উঠে বলবে, আল্লাহর বান্দারে এখানে তো তোমার নামাজের আর দরকার নাই, তুমি তো মৃত্যুবরণ করেছো, দুনিয়াতে নামাজে লাগে তো কবরের ভিতরে আর নামাজ লাগবে না। মা বোনেরা দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে ইবাদত করবে, তারা কবরে যায় ইবাদতের কথাই বলবে। মাগো দুনিয়াতে যারা গীবত করবে, কবরে যায় তারা গীবতের কথাই তুলবে। দুনিয়াতে যারা টিভি দেখবে, কবরে যায় টিভির কথাই তুলে ধরবে। দুনিয়াতে যারা সুদ খাবে, ওই কবরে যায় সুদের কথাই উঠে যাবে। দুনিয়াতে যারা মিথ্যা বলবে, ওই কবরে যায় মিথ্যাই তুলে ধরবে। জোরে কর নাউজুবিল্লাহি মিনে জালিক। ওদারদি মা বোনেরা অনুরোধ করে বলে গো মা, এই মাসে নাকি অর্জন করার মাস, নাকি অর্জন করো, মিথ্যা বলো না। মিথ্যা বললে 70টা গুনাহ হয়ে যাবে। যদি চগলখুরি করো গো মা, যতটা কথা বলবে তত কথাতে 70টা গুনাহ হয়ে যাবে। ওদারদি মা বোনেরা বেপরদায় যদি চলো, মাথার একটা চুল মা বোনেরা 70টা সাপ হইতো, এবার একটা চুলের কারণে 150টার উপরেও সাপ হয়ে যাবে। তাই অনুরোধ করে বলি গো মা, এই মাসে পাপগুলা ক্ষমা করো, এই মাসে পাপগুলা মাপ চাও, এই মাসে পাপ চা কাজ করো না, এই মাসে কোনো অন্যায় কথা বলো না, এই মাসে কোনো সুদ ঘুষ খাইও না। সুদ খেয়ে যদি তুমি রোজা রাখো, তোমার রোজা কবুল হবে না। সুদ খেয়ে যদি জামা কাপড় পরো, মাগো তোমার রোজা হবে না। সুদ খেয়ে যদি অন্যায় অত্যাচারের কথা বলো, মাগো তোমার ইবাদত একটাও কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ এই পবিত্র মাসে তেমন গুনাহগুলি মাপ চেতে বলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিগণ এই মাসে তোমরা গুনাহ
গুনাহগুলি মাপ চেয়ে নিও। মা বোনেরা, একটা হারামের ললা যদি তোমার পেটে চলে যাই, গলার নিচ দিয়া যদি নামাইতে পেরেছো, মাগো 41 দিন একটা রোজাও কবুল হবে না, 41 দিন একটা ইবাদত কবুল হবে না, 41 দিন আল্লাহর একটা সেজদাও কবুল হবে না। আর আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, মা বোনেরা নেশা করি, দেখেন বেড়ি খাই, আছে না নাই? ইনারে মুখ তো পবিত্র নয়। মাগো, এই তো রোজা যাবে 30টা, আর 41 দিন পর ওর মুখ না পাগি থাকি যাবে কয়দিন? 41। মা বোনেরা, রোজার মাসে গো মা মুখ দিয়া যদি মিথ্যা কথা বলে দাও, 41 দিন তোমার মুখ নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। মুখ দিয়া যদি বেখাস্তা কথা বলে দেন, মাগো তোমার রোজা দুর্বল, রোজা নাই, তারপরেও তোমার মুখ তো অপবিত্র, তোমার মুখ পবিত্র নয়। তাহলে বলেন তো 30টা রোজা চলে যাবে, আপনার মুখ পবিত্র হতে 40 দিন লেগে যাবে। কোন দিকে যাবে? ইবাদতের দিকে দরকার আছে না নাই? কি করে মা বোনেরা, কি করে ইবাদত করব? সুন্দর করে খেয়াল করুন, মনোযোগ লাগাইয়ে শোনো গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলবেন না, আমাকে বলার সুযোগ দেন, আমি ছাড়তেছি। সুন্দর করে খেয়াল করো। একে তো অল্প মানুষ, তারপরে কথা বললে লাইন থাকবে না। আপনার গায়ে রোদ লেগেছে, আপনি সেমাতে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, বেহালাল টাকা দিয়া যদি জামা কাপড় পরে ইবাদত করো গো মা, একটা ইবাদত কবুল হবে না। তাই অনুরোধ করে বলেছি, হালাল উপার্জন করো, হালালটা খাও, হালালটা খাইলে আমার আল্লাহ বেশি বেশি নেকি দান করে দিবেন। মানুষকে শত পথে ডাকবেন, ভালো কথা বলবেন। বলবেন ও মা বোনেরা, আজকে মাহে রমজান, 18টা রোজা। যারা মিথ্যা বলে, চগল করে তার জন্য রোজা রয়ে গেছে। বলেন না রয়ে গেছে? মা বোনেরা, বড় লোকেরা নানান রকমের জিনিস নিয়ে ইফতারিতে বসে যায়। এমনও মানুষ আছে গো মা, শুধু পানি মুখে দিয়ে ইফতার করে, আসে না নাই? খোদারদি মা বোনেরা, তার বুঝি রোজা কবুল হয় না, তার রোজা হয় না। মা বোনেরা, বড় লোকের চাইতে রোজা আর যে পানি মুখে দিয়ে ইফতার করে, মা বোনেরা, তার রোজাই আমার আল্লাহ বেশি বেশি কবুল করে নাই। সুবহানাল্লাহ। খোদারদি মা বোনেরা, আমি অনুরোধ করে বলেছি গো মা, এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তোমাদের সতর্ক করে দেয়, বারবার সতর্ক করে দেয়। 104খানা হাদিস দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। মাগো, সব চাইতে বড় কিতাব, ও মা বোনেরা, সব চাইতে বড় কিতাব, তার নাম হলো আল্লাহ কোরআন। কি কোরআন? দাম আছে না নাই? আমরা ইনজিল কিতাব যদি পড়তে চাই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, ইনজিল কিতাবের চাইতে তোমার যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব পড়ো, ইনজিলের আধা পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা, দেখেন ফিরাউনের লাশ, মাগো বিনা মেডিসিনে রেখে দিয়েছে নাকি। মিশরে যায় দেখেন তক্তার উপরে শুকাচ্ছে। আমার আল্লাহ ডাকি দিয়ে বলেছেন, ওরা ফেরাউন, তুই ক্ষুধা সেজেছিলি, ক্ষুধার পরিবর্তে 400 বছর তোকে দুনিয়াতে জীবিত রেখেছিলাম। মধ্যেই উঠানে একটা গাছ দিয়েছিলাম। কি দিয়েছিলাম? গাছ দেনিয়ালের মালিককে। মা বোনেরা, জঙ্গলার গাছ কোনোদিনে মিথ্যা নয়, আল্লাহর কোরআন কোনোদিনে মিথ্যা নয়, নবী কাছে সাহাই, নবীর কথা কোনোদিনে মিথ্যা নয়। নবীর কথা সত্য, নবী কাছে সাহাই, আমার নবী সত্য। যেরকম সুবহানাল্লাহ। দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কি বলবো গো মা, এইবার ফিরাউন কাফের দেখেন কি করতেছে। ফিরাউন কাফের যখন ওই যে গাছটা, আমার এইবার মুসা নবী এসে বলেছে, ওরে মুসা রে, ও মুসা, সবা আল্লাহর কাছে মুসা বলেছে, ফেরাউন তুমি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। এইবার বলেছে ফেরাউন, ওরে মুসা, আমি তো খোদা, আমি আবার কার প্রতি ঈমান আনবো? নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনেরা, এবার মুসা আমার আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি গজব নাজিল করে দাও। মা বোনেরা, তাদের সবার জ্বর আসলো। কি আসলো?
সবার জ্বর এসে গেল গো মা, সবাই চলে যায় খুদাজি। আমাদের জ্বর এসে গেছে, আমরা লড়তে পারছি না, আমাদের জ্বর ভালো করে দিন। খোদারদি মা বোনেরা এইবার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সবার হাতে দিয়ে দেয়, সবার জ্বরগুলা ভালো হয়ে যায়। খোদারদি মা বোনেরা এইবার মুসা ফিরাউনের দরবারে চলে যায়, ডাক দিয়ে বলে ও মুসা রে, ও ফেরাউন রে, তুমি ঈমান আনো নইলে গজব আসবে। বলে গজব কিসের আসবে রে, আমি তো ক্ষুধা, আবার কিসের গজব আসবে? মা বোনেরা এইবার আবার আমার আল্লাহ গজব দিল উকুন। উকুন চিনেন নাকি? ও দরদে মা বোনেরা, উকুন ভুরুর পাতায় উকুন, চোখের পাতায় উকুন, বুকায় উকুন, মাথায় উকুন। মা বোনেরা উকুনের জ্বালা সহ্য করতে পারে না, তো তারা সবাই যায় বলেছে খুদাজি আমাদের উকুনের জ্বালা সহ করে না, আপনি তাড়াতাড়ি ভালো করে দেন। এইবার মুসাকে ডাক দিয়ে বলে মুসা রে, আমি ফেরাউন ঈমান আনবো, তোমার উকুনকে ভালো করে দাও। মুসা দোয়া করলো গো মা, সবার উকুন ভালো হয়ে যায়। ফেরাউনের কাছে যায় আবার ডাক দিয়ে বলে উস্তাদ আপনি ঈমান আনেন, ঈমান আনেন। এইবার বলেছে না রে না, আমি নিজেই ক্ষুধা, কার প্রতি ঈমান আনবো? মুসা ডাক দিয়ে বলে আবার গজব চলে আসবে ও উস্তাদ, আবার গজব চলে আসবে। এবার কি হলো গো মা? ব্যাং। কি ব্যাং? ও দরদ মা বোনেরা, মুখের ভিতর ব্যাং, পকেটে ব্যাং, ভাতে ব্যাং, ছুতে ব্যাং, খাইতে ব্যাং আর ব্যাং। ও মা বোনেরা ব্যাঙ্গের কারখানা, সবাই অস্থির, সবাই যায় বলে খুদাজি এত ব্যাং হইলে কি ভাত খাওয়া যায়? খাওয়া যাবে? মা বোনেরা ফেরাউন আবার ডাক দেয় মুসারে, ও মুসা আমি তোমার প্রতি ঈমান আনলাম, তুমি দয়া করে ব্যাংগুলা সরাইয়ে দাও। মুসা আবার দোয়া করলো, আমার আল্লাহ ব্যাংগুলাকে ভালো করে দিল। জোরে কোন এইবার ফেরাউন মা বোনেরা মুসা যায় ফেরাউনকে বলে ওরে ফেরাউন আমার আল্লাহর প্রতি ঈমান আনো। ফেরাউন ডাক দিয়ে বলে না আমি নিজে খোদা। নাউজুবিল্লাহ, জোরে কোন আমি নিজেই খোদা রে, কার প্রতি ঈমান আনবো? এইবার বলছে আবার গজব আসবে, আমাকে আর কখনো ডাকতে পারবেন না, আপনি বিপদে পড়ে যাবেন, আমার আল্লাহ গজব দিবে। আর আমাকে চাকর পাইছেন, আমি বারবার আপনার জন্য দোয়া করব, আপনি যদি ঈমান আনতে পারেন তাহলে আপনার প্রতি আমি ঈমান আনবো, নইলে নয়। আবার গজব নাজিল হবে। মা বোনেরা রক্ত, নলকূপে রক্ত, কুয়াতে রক্ত, নদীতে রক্ত, পানিও রক্ত। মা বোনেরা যেখানে যাই শুধু রক্ত আর রক্ত। বলেন তো রক্ত কি খাওয়া যায়? রক্ত কি খাওয়া যাবে? সবাই যায় বলছে খুদাজি আমাদের রক্তকে পানি না বানাইলে আপনার প্রতি ঈমান আনবো না। মা বোনেরা গো ফিরাউন কি বলেছে জানেন? গুহার ভিতরে চলে গিয়েছেন, মুসাকে আর ডাকলেন না। গুহাতে যায় সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শক্তি চাই, ক্ষমতা চাই, বল চাই। এইবার মা বোনেরা জিবরাইল আলাইহিস সালাম গুহার দরজায় দাঁড়িয়ে ফেরাউন দেখে চমকে উঠেছেন। আপনি কেন এসেছেন? নাতে আমি বিচার চাইতে এসেছি। বিচার চাইবা? আরে হারামজাদারা, আমার রাজ দরবারে যাবি, এখানে কেন বিচার চেতে এসেছিস? রাজ দরবারে যাওয়ার সময় নাই, আমি এখানেই বিচার চাই, আপনি বিচারের রায় দিয়ে দেন। যে অন্যায় কাজ কি বিচারে রায় দিব? নাতে যারা অন্যায় করে তারে কি করাই উচিত? নাতে পানিতে নীল দরিয়া ডুবিয়ে মারাই উচিত। মা বোনেরা গজ করে লেখে জিব্রাইল আউট। এইবার আল্লাহর কাছে ফরিয়াদ নাই মালিক, ও মাবুদ, মাবুদ গো তুমি দয়া করে পানি বানিয়ে দাও। আমার আল্লাহ ফেরাউনের দুয়াটা কবুল করে নিল, পানি বানাইয়ে দিল গো মা। অল্প সহজে দুনিয়াতে ইসলাম আসে নাই, অল্প সহজে গো মা এই দুনিয়ায় ইবাদত বন্দিগি আসে নাই। মা বোনেরা গো কত মানুষের ইজ্জত দেওয়া লেগেছে, কত মানুষের তন কাটা লেগেছে, কত মানুষের জীবন দেওয়া লেগেছে, কত মানুষের তলপেট
পেটে বল্লম ফেনে হেনে হেনে দিয়েছে। আগেকার যুগে এত কষ্ট করেছে গো মা, শুধু ইসলামের কারণেই এখন তো কোনো মা বোনদের ইজ্জত দেওয়া লাগে না, তন কাটা লাগে না, হাত কাটা লাগে না, পাও কাটা লাগে না। মা গো শুধু আল্লাহর ইবাদত করা লাগবে, এই ইবাদতটাই আমরা করতে পারি না। বলো বলো কি নিয়ে যাইবে তুমি কবরে? যেই ছোট দুনিয়ার লোভে পড়ে নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, পর্দা ছেড়ে দিয়েছো। মা বোনেরা এই রোজা নামাজ ছাড়া তোমার সাথে কেউ যাবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহকে ডাকতে ভালো লাগে না আপনাদের? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দরুদ পড়ে যারা আল্লাহর মেহমান তারা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নামাজ পড়ে যারা আল্লাহর মেহমান তারা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কুরআন পড়ে যারা জান্নাতের মেহমান তারা, কুরআন পড়ে যারা নবীর উম্মত তারা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পর্দা করে যারা আল্লাহর মেহমান তারা, জান্নাতে যাবে তারা, দুজক হবে হারাম, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। কালেমা পড়ে যারা আল্লাহর মেহমান তারা, কালেমা পড়ে যারা রাসূলের উম্মত তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আসিয়া বিবি কত কষ্ট করে তোমার আমার মাঝে কোরআন রেখে গেছে, কত কষ্ট করে নামাজে রেখে গেছে। মা গো ফেরাউনের ভয়ে নামাজে পড়তে পারতো না, পেশাবখানা যায় নামাজে পড়তো, হাসিল ঘরে রান্নারা নাম করে যায় নামাজে পড়তো। ও দরদি মা বোনেরা এত কষ্ট করেছে, তারপরে নামাজ ছেড়ে দেয় নাই। আমার মা বোনেরা আমাদেরকে নিষেধ করে না, তারপরেও আমরা নামাজ পড়তে অশ্লীলতা করি, অবহেলা করি। কার কারণে, কিসের জন্য? এখন আমি মোনাজাত দিতেছি, আপনারা উঠা বসা করেন না। কোনটা? কি 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 লপন লপন বলছে, বলেন পুরাতন করতে ওই চরে ভাবে পারবি না।
বড় বেটা দুষ্মনদারি ওই আমি ওটা জানি না শুনি চাকরি করে আপনি যে এই গজলটা দেন কোরআন আমার দেল রৌশন হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীর উম্মতি আল্লাহ যাবেন দিবেন না কিন্তু দিবেন না রোজার মাসে দিব দিবেন না কপালে খেলে শুরু করি আল্লাহ সব সুবহানাল্লাহ বলে হাসার কথা না তারপরে মাথার মুখে খুলে দেখো নামাজের চিহ্ন আছে নাকি কোরআনের চিহ্ন আছে দিবেন না রোজার মাসে আপনি বলছেন একটা উনি বলছে আরেকটা থামো জানো তো আজকে দিবে না তুমি প্রতি পলাবে আজকে ভর দিন যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাও দিচ্ছে দিছি রে বাবা আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি মাথার পর্দা সরায়া দেখো মাথার পর্দা সরায়া দেখো নামাজের চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি চোখের পর্দা সরায়া দেখো চোখের চশমা সরায়া দেখো কোরআনের চিহ্ন আছে নাকি জানের নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি কানের পর্দা সরায়া দেখো কানের পর্দা সরায়া দেখো আজানের চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ ডাকেন আল্লাহকে ডাকেন আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি জিহ্বা খানি উল্টায়া দেখো জিহ্বা খানি উল্টায়া দেখো জিকিরের চিহ্ন আছে নাকি নবীকে জিজ্ঞাসা করো যাবিন আল্লাহ 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 আমরা নবীর মেনেছি হাতের মুষ্টি খুলিয়া দেখো হাতের মুষ্টি খুলিয়া দেখো দান সৎকার চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো তালিমে যাওয়ার চিহ্ন আছে নাকি দয় নবীকে জিজ্ঞাসা করো যাবিন দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি জোরে সোরে কোন সুবহানাল্লাহ আবির কোনটি বলতে বললেন কোন ছেড়ে দিয়ে যাও সরাসরি নাই দিলের রওশন
দিলে রসুন আগে ওযু না আগে কোরআন করতে আসবি আমার দেল রসুন করো আমি ওযু করিতে মজাই আমি ওযু করিতে করিতে আল্লাহ হয় যেন মরণ চালাও তুমি আজকে আগে ওযু ওই বকরি ওয়াজ এখন ওই ওয়াজ ধরার সময় আছে পাগলের মতন করলে কোরআন করতে পাবে ওযু না হ্যাঁ আমি দেখি আল্লাহ আমাই দেল রসুন করো আল্লাহ ওযু করিতে মজাই ওযু করিতে করিতে আল্লাহ হয় যেন মরণ আমার রুবেলার আমি তো ঘর রাই রুবেলার আল্লাহ কবর আমার খাটে রুবেল কাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে একটা মানুষের লেখাপড়া করছিল করে বিয়া হয়েছিল বিক্রি হলো রাজশাহী ছেড়ি কি হলো এই একটা কথা বলতে দেন না সেই মেয়েটা দুনিয়ার বুকে এক ভাগ রাখি 3 ভাগ দান সাতটা দুনিয়ার থাকতে করে দিতেছে একটা ছেলে একটা মেয়ে করোনার সময় আমার বান্ধবী ডলি করোনার সময় এমন একটা জ্বর আইছে ওই ঢাকা থেকে ভর্তি হয়েছে ভয়া মেয়া এভাবে রেকর্ড বাঁধিছে ডাক দিয়ে আসেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে কত কি দিলাম যাইবার কালে স্বামী ছেলে দেখা না পাইলাম হাইরে দেখা না পাইলাম আমার স্বাদের লঙ্কা সবই বান্ধিছে রেকর্ড চলতেইছে বলে সাইড দিয়ে মেয়ে বলে দৌড়িয়ে আইলো এসে ধোয়া নিজ জানে এখন বলে ভেকু দিয়ে বসে যে মরি যাবেন না মরবো না আমার খুব জানে যান ভেকু দেয় কবর কাটলো ভেকু দেয় মাটি এত নেকদারি করোনা দিয়ে ছেলে সামনে এই রেকর্ড সেটি ভাগ্য কার কপালে কি আছে কেউ জানে না কার কপালে মাটি আছে কার কপালে কি আছে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির তলে হ্যাঁ তোমার আমার ঘর এটিও গানে গে কে এটি তো আমি তো নিজে তো দিছি দিনই আপনাদের মাঝে আবার এটিও দিছে বেটা যে আমি পাপি গুনাহগার বান্দা আল্লাহ কেমন হবে রে পার এটি কটকটি বেলারা বলে খুব ভালো লাগে আমার মোবাইল আবার কাফন আমার খুব ভুল বিরাইতে একটা দেও না মা একটা দেও দেও তুমি দেও দেও না সমস্যা কি দেও জান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ওযু আমার দিলের আউশন ওযু করাই আমি মজাইব মান ওযু আমার দিলের আউশন ওযু করাই আমি মজাইব মান ওযু করিতে করিতে আমার হয় মরণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সেটা ভালো গায় ভালো নামাজ আমার দিলের আউশন নামাজ পড়াই আমি মজাইব মন নামাজ আমার দিলের আউশন নামাজ পড়াই আমি মজাইব মন নামাজ পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন আমার দিলের আউশন কুরআন পড়াই আমি মজাইব মন কুরআন আমার দিলের আউশন কুরআন পড়াই আমি মজাইব মন কুরআন পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমার দিলের আউশন কালেমা পড়াই আমি মজাইব মন কালেমা আমার দিলের আউশন কালেমা পড়াই আমি মজাইব মন
কালেমা পড়িতে পড়িতে আমার হয় মরণ কালেমা লা ইসলাম আমার দিলের আউশন ইসলাম নিয়া চলতে হয় যেন মরণ কালেমা লা কালেমা লা ইলাহা রোজায় আমার দিলের আউশন রোজা রাখায় আমি মজাইব মন রোজা রোজা রাখায় আমি মজাইব মন রোজা রাখিতে রাখিতে আমার হয় মরণ কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনারে কান দেখে কথা আপনি সাথে আমোদ কোথায় যাবেন? হ্যাঁ চিনি তো। আমার রশিদের আমার রশিদের বিয়া সব যাবেন ওখানে। আমি না গেলে কোনো ভাই বোন কেউ ভাই আমার ভাই ভাই যাবি নি ইয়া যাবি নি 40 বোনের বেটা যাবি নি কেউ কষ্ট এরকম কষ্ট তুমি গেলে যান খান না খান দেখে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যত দিই তত ভালো লাগে, লোক হলে আমাকে বেশি ভালো লাগে, মানুষ নয়। এত মনোযোগ দিব আমি, মনোযোগ নিয়ে ছেড়ে দেবো, চলে যাবো না। আমার বাড়ির কাম হয়নি না, আমার বেটার বউরে গ্যাস ফোন করি, বড় বেটার বউ আসে মেয়েদিকে